এবং বিভিন্ন সময় এখানে হচ্ছে যানজটের সুযোগ নিয়ে অনেক কিছু ছিনতাই হতো। তো আমরা আশা করি আজকে আমাদের যে উচ্ছেদ অভিযান পরিচালিত হলো, এরপর থেকে এই এলাকায় অন্যান্য বিভিন্ন ধরনের যে অপরাধ এগুলো কমে আসবে এবং হাইওয়ের যে আমাদের নিরাপত্তা এবং আমাদের যে সবসময় যে সচল রাখার যে নীতি, এটা আমরা ঠিক রাখতে পারবো। আজকে আপনারা অবৈধ উচ্ছেদ কতদিন সমাপ্ত করবেন? এটা আমাদের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে। এটা আসলে নির্দিষ্ট কোনো দিনের জন্য না, আমাদের একটি নির্দিষ্ট কর্মপরিকল্পনা আছে এবং একটি লক্ষ্য আছে। এই লক্ষ্য নির্ধারণ না হওয়া পর্যন্ত আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। কাশপুর ব্রিজের পাশে সমস্ত রাস্তাঘাট দখল করে যারা দোকানদারি করছিল ফুটপাত অবমুক্ত করে দিলেন, বুলডোজার দিয়ে ঘুরিয়ে দিলেন জেলা পুলিশ, জেলা ম্যাজিস্ট্রেট সবাই উপস্থিত ছিলেন এইখানে। আমার মনে কথা হলো যে আমরা এই রাস্তাটা প্রায় সময় ব্যবহার করি, কিন্তু করতে গিয়ে যে একটা যানজটের যে একটা বিষয় আছে, এই বিষয়টা যদি সত্যিকারই হয়ে থাকে তাহলে এটা রাস্তা হয়ে যাক। আর যদি রাস্তা না হয় তাহলে জনগণ যেভাবে ভিতরে দোকানদারি করতেছে তাহলে সেভাবে করুক। আর যদি প্রকৃতপক্ষে যদি এটা রাস্তার কাজের জন্য যদি হয় তাহলে আমি মনে করি রাস্তাটা হয়ে যাবে। অনেক সময় অনেক যানজট, রিক্সা চিপা, মানুষ এখানে যাতায়াতের অনেক সমস্যা, যদি এটা হলে হয়ে যাক। আর যদি এটা সত্যিকার না হয় তাহলে এই যে রাস্তার ভিতরে দোকানদার এই যারা করতেছে তারা করুক, এটা নষ্ট করে আবার সম্পদ নষ্ট করে কোনো লাভ নেই। রাস্তা হলে হয়ে যাক, এটা আমার কথা। আমাদের এই চিরাং রোডে একই অবস্থা। আমাদের চিরাং রোডে মনে করেন আমাদের এই যে রেলিং এর বাহিরে যারা আছে রাস্তা দোয়াল করে মনে করে গাড়ি চলাচল বন্ধ, অথচ দেখা গেছে তার দুদিন পরে আবার ওরা বসতেছে। তাহলে হইলে আমার কাছে হয়ে যাবে, রাস্তা হলে হয়ে যাবে। যদি রাস্তা না হয় তাহলে এভাবে মানে দেখা গেল কি একদিন আইসা ভাঙ্গিয়া দিয়ে গেলাম, আবার 2-4 দিন পরে আবার মনে করেন হয়ে গেল, এটা অনর্থক। এটা হলো আমার প্রশ্ন আর কি। এগুলি অন্যতম কারণ হচ্ছে সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ এই সিএনজি অটো রিক্সা। ঠিক আছে, আপনারা এগুলি পরিহার করবেন, এগুলি আপনারা উঠবেন না। আপনারা যদি না ওঠেন তারা এমনিতেই উঠবে না। ছোট ছোট মিনি বাস আছে শহরে চলার জন্য, এই হাইওয়েতে চলার জন্য। আপনারা এদিক সেদিক যখন কাছের রাস্তাগুলিতে যাবেন আপনাদের নিজেদের নিরাপত্তার স্বার্থে আপনারা মিনি বাস ব্যবহার করবেন, কিন্তু এগুলি ব্যবহার করবেন না। এগুলি আপনাদের নিরাপত্তার স্বার্থে আমি বুঝাই দিচ্ছি। এইগুলি আপনি বাসায় দেওয়া আপনার যে আত্মীয় স্বজন আছে, আপনার পরিবার আছে, তাদেরকে আপনি বুঝাই বলবেন। এটা হচ্ছে আপনাদের জীবনের নিরাপত্তার জন্য আমাদের এই উদ্যোগ নেওয়া। ঠিক আছে। মানুষগুলাকে দেখে যাবেন।
রাতে দেখুন আমাদের